হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিভার্সিটি অফ বর্ধমান 3 ইয়ার্স এলএলবির কীভাবে কোন কোন কোয়েশ্চেনগুলো তোমরা পড়বে, কীভাবে এগোবে, কোন কোন জিনিসগুলো তোমরা মাথায় রাখবে এক্সামের জন্য, এবং একটা ওয়ান টাইপ অফ সাজেশন বলতে পারো, বা কোন কোন জিনিসগুলো আমরা ভালো করে দেখব যে আর মাত্র কিছুদিন আছে। তো লাস্ট মিনিটের জন্য বা লাস্ট টাইমে ভালো করে দেখে যাবো যে এই টপিকগুলো পড়বো, কারণ লাস্ট 4 বছর এক্সাম হয়নি, 4 বছর পর এক্সাম হচ্ছে। বর্ধমান জানি না যে কী দেবে, কিন্তু তার ওপর যেগুলো আমরা 2012 থেকে 19 পর্যন্ত কোয়েশ্চেন যেটা আমার কাছে আছে, তার উপর ভিত্তি করে তোমাদের একটা সাজেশনমূলক একটা জিনিস আমি আপলোড করছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তার আগে বলে দিই, ইউনিভার্সিটি অফ বর্ধমানের 3 ইয়ার এলএলবির যে তোমার অ্যাডমিশন টেস্টটা, সেটা ডেটটা চেঞ্জ হয়েছে। ডেটটা হচ্ছে তোমার 19শে সেপ্টেম্বর 2024। কোন কোন জিনিসগুলো আমরা দেখে যাব, কারণ আমরা জানি প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। আগে প্যাটার্ন ছিল 60 অ্যান্ড 40, এখন সেটা 80 অ্যান্ড 20 হয়ে গেছে। তো একটু ইংলিশের প্রতি ইউনিভার্সিটি অফ বর্ধমান একটু বেশি চাপ দিয়েছে। তোমরা প্রতিটি জিনিস একটু ভালো করে দেখে যাবে, কিন্তু কোন কোন জিনিসগুলো একটু বেশি আমরা দেখব, আর কোন কোন জিনিসগুলো জিকের ক্ষেত্রে হতে পারে লিগ্যাল টার্ম খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট লিগ্যাল টার্ম। আমি তোমাদের ভিডিও শুরু করার আগে একটু জাস্ট আমি হালকা করে একটু তোমাদের যে অ্যাডমিশনের যে সিলেবাসটা আছে, সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। আমি বোর্ড নিয়ে বসেছি, কারণ হচ্ছে খাতা কলমে অনেক কিছু আমরা দেখব। ঠিক আছে, তো তোমরা জাস্ট খাতা পেন নিয়ে বসে পড়ো যে এইগুলো আজকে করব আমরা। কারণ কি, ভিডিওটা কিন্তু লং হবে। যদি ভাবো ধরলাম 30 মিনিট হলো বা 20 মিনিট হলো, তার মানে এটা নয় যে আমি চুপচাপ 20 মিনিট বসে থাকছি, ঠিক আছে, আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে, তা কিন্তু নয়। এই ভিডিওটা তোমার অনেক কিছু চেঞ্জ করতে পারে 3 ইয়ার্স এলএলবি প্রিপারেশনের ক্ষেত্রে। ক্লিয়ার? চলো তাহলে তোমরা তা করতে খাতা আর পেন নিয়ে বসে পড়ো। আমি একটা ছোট্ট লিখে দিচ্ছি সিলেবাসটা, যে কোন কোন ইউনিভার্সিটি কোন কোন জিনিসগুলো সিলেবাসে ফেলে। নাম্বার 1, আমরা এতদিন যেটা দেখে এসেছি, বোর্ডটা ভিজিবল কি না বুঝতে পারছি না, ঠিক আছে, ওকে। তো নাম্বার 1 হচ্ছে এরা যেটা দেয় সেটা হচ্ছে এসে রাইটিং। ঠিক আছে, এসে রাইটিং দেয়, এসে রাইটিংটা খুব ইম্পর্টেন্ট। তারপর দেখি নাম্বার 2, লেটার রাইটিং। রাইটিংয়ের আমি রাইটিংয়েরটাই টোটালটা রাইটিংয়ের পোর্শনটাই বলছি। প্রথম হচ্ছে এসে রাইটিং, তারপর হচ্ছে লেটার রাইটিং। লেটার রাইটিংটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এডিটোরিয়াল লেটারটা বেশি পড়ে। আমরা প্রতিবারে দেখেছি যে এডিটোরিয়াল লেটার নিয়ে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে থাকে, বেশ কিছুবার দিয়েও থাকে, অনেকবার পড়েছে এডিটোরিয়াল লেটার। ঠিক তারপরে আসছে এডিটোরিয়াল লেটারের পর তোমার আরেকটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিসিজ রাইটিং। তারপরে আসছে লিগ্যাল টার্ম, খুবই ইম্পর্টেন্ট, 10 মার্কস থেকে 15 মার্কস থাকে। ঠিক তারপরে আসছে তোমার নেক্সট যেটা, সেটা হচ্ছে ডাবল মিনিংয়ের একটা জিনিস, এরার কারেকশন। মানে ইংলিশের ক্ষেত্রে অনেকখানি দিয়েছে, কিন্তু এবারে যেহেতু 80 মার্কস করেছে, তোমরা দেখে যাবে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, আর্টিকেল প্রিপোজিশন এবং সমস্ত কিছু, আরও অন্যান্য যাবতীয় আমি ভিডিওতে বলবো। ঠিক আছে, তো তোমরা একটা একটা করে একটু একটু করে দেখে যাও, স্কিপ না করে, কারণ একটা স্কিপ অনেক কিছু ছেড়ে দিতে পারে। স্কিপ করবে না, কারণ স্কিপ করলে অনেক কিছুই তোমরা ছেড়ে যাবে, তখন আর কিছু করার থাকবে না। ঠিক আছে, তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। প্রতিটি জিনিস বর্ধমান ইউনিভার্সিটির বিএলএলবি অ্যান্ড এলএলবির প্রতিটি জিনিস আমি এখানে এক্সপ্লেন করব একদম নিখুঁতভাবে, যে কোন কোন জিনিসগুলো তোমরা পড়ে যাবে, কোন কোন জিনিসের ওপর বেশি করে দেখবে। আর মাত্র 4 দিন আছে, ঠিক আছে, বা আর কিছুদিন আছে, কিছুদিন পর কিন্তু তোমাদের এক্সামটা চলে আসবে। ক্লিয়ার? চলো, তো প্রথমত আমরা শুরু করছি ইংলিশ দিয়ে। ইংলিশের কি আছে, ইংলিশের আচ্ছা, ইংলিশ শুরু করার আগে তোমাদের জিকের পার্টটা আমি শেষ করে দিই, কারণ এটা ইম্পর্টেন্ট আছে। ইংলিশটা অনেকটা বড় যাবে, তো ইংলিশটা একটু পরে করছি। তার আগে আমি জিকের করছি, কোন কোন জিকেগুলো তোমরা দেখে যাবে। চলো শুরু করো নোট ডাউন করতে। তো প্রথম কথা, আমার যে বইটা নিয়েছো, অর্থাৎ এসআর গাইড ফর এলএলবি এন্ট্রান্স এক্সাম, তো এই বই অনুযায়ী কিন্তু অনেকটাই তোমরা আমার লেখা যে বইটা, সেটা অনেকখানি তোমরা বেনিফিট পাবে। আর এই বই অনেক পাতা ওয়াইজ আমি বলে দেবো যে কোন কোন পেজগুলো একটু তোমরা দেখবে। আর জিকে অনেক কিছুই পড়তে হবে, কারণ জিকের পার্টিকুলার কোনো সিলেবাস হয় না, তোমরা সবাই জানো। তো তাও এই সিলেবাস হয় না জিকের, কিন্তু তাও তার মধ্যে আমরা কোন কোনগুলো পড়বো এখানে আমরা জাস্ট একটা একটা করে তুলে ধরবো। চলো, তো প্রথম কথা আমরা দেখব
ইন্ডিয়ার যে ইন্ডিয়ান স্টেট অ্যান্ড তার ক্যাপিটাল, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস যে কোন স্টেটের ক্যাপিটাল কি, ঠিক আছে, তো এটা দেখে যাবে। তারপর আছে ইউনিয়ন টেরিটরি, কয়টি ইউনিয়ন টেরিটরি আছে, কয়টি স্টেট আছে, তাদের ক্যাপিটাল কি, এক্সেট্রা এক্সেট্রা। তারপর তোমরা পড়বে ন্যাশনাল পার্ক, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ন্যাশনাল পার্ক কিন্তু তোমাদের আসে, তো ন্যাশনাল পার্কটা তোমরা জাস্ট দেখে যাবে। নেক্সট হচ্ছে যে স্টেট ওয়াইজ যে ফোক ডান্স থাকে, জিকের মধ্যে এগুলো পড়ছে, স্টেট ওয়াইজ ফোক ডান্স থাকে, যে কোন, যেমন ধরো বিহু কোন স্টেটের ফোক ডান্স, ছৌ নাচ কোন স্টেটের তোমার কি বলবো ডান্স, তারপর যেমন ধরো ভরতনাট্যম, ঠিক আছে, মানে ক্লাসিক্যাল ডান্সগুলো কোন কোন কী ক্ষেত্রে আছে, কোন ডান্সটা, ঠিক আছে, তো এগুলো একটু দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে স্টেট ওয়াইজ তাদের ফোক ডান্স আছে, উড়িষ্যার আলাদা, মণিপুরের আলাদা, ঠিক আছে, তারপর সাউথ দিকের আলাদা আলাদা, তো প্রতিটি জায়গায় জায়গায় আমরা জাস্ট দেখবো যে কোন স্টেটের ফোক ডান্স কী আছে। ঠিক তারপর দেখবে এটা গেলো ফোক ডান্স। এবার ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে, ক্লাসিক্যাল ডান্সটা দেখবে যে ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া, যে কোন কোন জিনিসগুলো, কোন ক্লাসিক্যাল ডান্স ইন্ডিয়াতে আছে, ঠিক আছে, আর তারা কোন স্টেট থেকে কীভাবে এসেছে সেটা একটু দেখে যাবে। তারপর দেখে যাবে ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়া, এটা আমি টোটালটা আমার বই থেকেই পড়তে বলছি, আমি পুরোটা তুলে ধরেছি, ঠিক আছে, তো ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া। এবার ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়াটা কী, অনেক বুঝতে পারছো না যে ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়াটা আমরা কী দেখব। তো ন্যাশনাল সিম্বল, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ন্যাশনাল সিম্বল, আমরা দেখলাম যে ক্লাসিক্যাল এবং ফোকটা, যে ক্লাসিক্যাল কীভাবে এসছে, ক্লাসিক্যাল যেমন ভরতনাট্যম তোমার কোন স্টেটের, মানে স্টেটের অরিজিন, মানে কোন কি বলবো এই নৃত্যটা বা এই ডান্সটা কোন স্টেট থেকে উঠে এসেছে, কত্থক, ঠিক আছে, যেমন কত্থক এসেছে তোমার উত্তরপ্রদেশ থেকে, ঠিক আছে, যেমন কুচিপুড়ি, ওড়িশি, কথাকালি, আরও যারা যারা আছে শাস্ত্রীয় থেকে শুরু করে সব ক্লাসিক্যাল যে ডান্সগুলো, সেগুলো কোন স্টেটের অরিজিন, ঠিক আছে, সেটা দেখে যাবে। নেক্সট হচ্ছে ন্যাশনাল সিম্বল অফ ইন্ডিয়া, খুবই ইম্পর্টেন্ট, ন্যাশনাল সিম্বল মানে আমি বলতে যাচ্ছি আলাদা জিনিস, তো তোমরা ন্যাশনাল সিম্বলটা দেখবে, যেমন ধরো ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল এনথাম, ন্যাশনাল ক্যালেন্ডার, ন্যাশনাল সং, ন্যাশনাল রিভার থেকে শুরু করে ন্যাশনাল সং কি, ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল এনথাম বোথ আর ডিফারেন্ট, ওকে, মানে বন্দে মাতরম হচ্ছে ন্যাশনাল সং অ্যান্ড জনগণ মন হচ্ছে ন্যাশনাল এনথাম, এগুলো আমরা দেখব। নেক্সট হচ্ছে আমাদের স্টেট অ্যানিমাল, স্টেট ওয়াইজ, মানে যেগুলো স্টেট বার্ড, স্টেট অ্যানিমাল, স্টেট ফ্রুট, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। নেক্সট আছে জিকের আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে তোমার মেজর ড্যামস, ড্যামসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোন ড্যাম কোথায় অবস্থিত, তোমরা ভালো করে দেখবে ড্যামসের জায়গাটা। তারপর হচ্ছে জিওগ্রাফি, জিওগ্রাফি কোন কোন, মানে জিওগ্রাফি যেগুলো আছে ইন্ডিয়ার, কোন কোন জিনিসগুলো আমাদের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন শুরু করে সব কিছু। তারপর আমরা দেখবো হিস্ট্রি, হিস্ট্রি এনসিয়েন্ট অ্যান্ড মডার্ন, দুটো কিন্তু একটু দেখে যাবে, ঠিক আছে। ঠিক তারপরে জিকে আরেকটা হচ্ছে স্পোর্টস অ্যান্ড ট্রফি, তার কাপ, কোন দেশের কোন স্পোর্টস, খুবই ইম্পর্টেন্ট। আমার বই যারা ফলো করছো তারা 35 নাম্বার পেজে দেখবে দেওয়া আছে, মানে 35 নাম্বার থেকে শুরু হয়েছে যে কোন কাপ কোন খেলাতে দেওয়া হয়, ঠিক আছে। আমি একদম ক্রিকেট, ব্যাডমিন্টন শুরু করে ফুটবল সব কিছু একদম পরপর ভাগ করে দিয়েছি, যে কোন কাপ, যেমন ধরো ফিফা কাপ, তারপর ধরো ডক্টর বিসি রয় ট্রফি ফুটবলে দেওয়া হয়, ফেডারেশন কাপ ফুটবলে দেওয়া হয়, ঠিক আছে। গুরু নানক চ্যাম্পিয়নশিপ তোমার যেমন হকিতে দেওয়া হয়, ঠিক তার পাশাপাশি আইসিসি যে ওয়ার্ল্ড কাপ আছে সেটা তোমার ক্রিকেটে দেওয়া হয়, এমআরএফ ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে দেওয়া হয়, এভাবে আমরা প্রতিটি কোন কাপ কোন খেলা দেওয়া হয় আমরা দেখে যাব। ঠিক তারপরে দেখব কি, যে কোন খেলা কোন দেশের ন্যাশনাল স্পোর্টস, ঠিক আছে। তো যেমন ক্রিকেট ধরো বিভিন্ন কান্ট্রির আছে, ঠিক তেমনই যেমন ধরো কাবাডি বাংলাদেশ, ঠিক আছে, পেটো হচ্ছে তোমার আর্জেন্টিনা, এভাবে চিলি, রেডিও, তেজো, বিভিন্ন কান্ট্রির যে বিভিন্ন ন্যাশনাল যে স্পোর্টসগুলো আছে সেগুলো তোমরা দেখে যাবে। ঠিক তারপরে কি আছে, এটা গেল আমাদের কী কী, তাহলে গুনে নাও কী কী হলো আমাদের, হলো ইন্ডিয়ান স্টেট অ্যান্ড দেয়ার ক্যাপিটাল, ইউনিয়ন টেরিটরি অলসো, ন্যাশনাল পার্ক, কোন পার্ক কোথায় আছে, স্টেট ওয়াইজ ফোক ডান্স,
ক্লাসিক্যাল ডান্স, ন্যাশনাল সিম্বল, স্টেট ওয়াইজ অ্যানিমাল, তারপর তোমার বার্ড, ফ্লাওয়ার দেখে যাবে, মেজর ড্যামস, ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচার দেখবে, জিওগ্রাফি, হিস্ট্রি, এগুলো দেখে যাবে তোমার জিকের মধ্যে। ঠিক তার পাশাপাশি আরও কি দেখবে, স্পোর্টস, সেটা আমি বললাম। কম্পিউটার রিলেটেড কিছু দেখে যাবে, কম্পিউটার কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, কম্পিউটার রিলেটেড থাকতেই পারে। তারপরে কি থাকছে, সব থেকে ইম্পর্টেন্ট আরেকটা প্রতি বছরে দেয়, বুক অ্যান্ড দেয়ার অথর। যারা এসআর এলএলবি এসআর গাইড ফর এলএলবি এন্ট্রান্স, অর্থাৎ আমার বইটা ফলো করছো, তোমরা পেয়ে যাবে এটা 60 পাতায়। আমি সেখানে ইন্ডিয়ান অথর এবং ফরেন অথর সবার কিন্তু দিয়ে দিয়েছি। যেমন ধরো অনেক বই আছে, যেমন দেবদাস কে লিখেছে, ঠিক আছে, তারপর ধরো আরও অনেক আছে, যেমন আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায় লিখেছে, খুব ইম্পর্টেন্ট কিছু কিছু বইয়ের নাম বলছি। যেমন অটোবায়োগ্রাফি, যেমন ধরো মহাভারত কে লিখেছেন, ঠিক আছে, রামায়ণ কে লিখেছেন, ঠিক তার পাশাপাশি আরও যেগুলো আছে, যেগুলো আমাদের ইন্ডিয়ান অথর, ঠিক আছে, সেগুলো ভালো করে দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট। নট অল এবার ইন্ডিয়ান মানে মডার্ন তা নয়, তোমার এনশিয়ান দেখে যাবেন। যেমন ধরো এনশিয়ানের মধ্যে কী আছে, আইনি আকবরী, ঠিক আছে, আমার কোচ কে লিখেছেন, তারপর ধরো অ্যান অটোবায়োগ্রাফি কে লিখেছেন, ঠিক আছে, ব্রোকেন উইংস, ঠিক আছে, এগুলো কে লিখেছেন, আরও অন্যান্য যেগুলো খুব ইম্পর্টেন্ট কিছু থাকবে সেগুলো দেখবে। আমি কিছু কিছু বলে দিচ্ছি, তোমরা নোট করো। যেমন ধরো আইনি আকবরী, ঠিক আছে, অগ্নিবীণা, ওকে, তারপরে ওয়ান ইন্ডিয়ান গার্ল, হাফ গার্লফ্রেন্ড, তারপর ধরো আরও আছে অ্যান অটোবায়োগ্রাফি, তারপর ধরো ওয়েমেন অ্যান্ড ম্যান ইন লাইফ, ইন মাই লাইফ, এটা দেখে যাবে। তারপর দেখবে তোমরা আরও যেমন ধরো ট্রেন টু পাকিস্তান, খুব ইম্পর্টেন্ট জিনিস, ট্রেন টু পাকিস্তান, দ্য পোস্ট অফিস, ঠিক আছে, দ্য গাইড, এটাও দেখবে। তারপর ধরো বললাম যে রামায়ণ মহাভারত, এগুলো তো বললাম, ঠিক আছে। তারপর দ্য রিভার সূত্রা কে লিখেছেন দেখে যাবে, ঠিক আছে। চণ্ডালিকা আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, চণ্ডালিকা দেখবে। ঠিক তার পাশাপাশি আরও অনেক আছে, ঠিক আছে, ভগবদ গীতা কে লিখেছেন ভালো করে দেখবে, ওকে, মানে আরও অন্যান্য আমি সব বলছি না, তাহলে ভিডিওটা আরও লং হয়ে যাবে, ঠিক আছে, এগুলো দেখবে। ঠিক এবার আমরা আছি ফরেন, যারা ফরেন, ঠিক আছে, যেমন ধরো ফরেনে কি আছে, যেমন ওয়ার অ্যান্ড পিস এটা থাকছে। তারপর রোমিও অ্যান্ড জুলিয়েট, তারপর তোমার দ্য ম্যাসিন, ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ার। একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ম্যাকবেথ কে লিখেছেন, উইলিয়াম শেক্সপিয়ার। এখানে তোমরা, আমি গত বছর নয় মানে তার খাতা দেখেছিলাম, বিভিন্ন স্টুডেন্টস কিন্তু বিভিন্ন রকম ওনার নামটা লিখে দেয়, ভালো করে স্পেলিংটা দেখে লিখবে, ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ার। ডোন্ট টেক আদার ওয়ে, অন্য মাইন্ডে নিও না, জাস্ট বলছি নামটা কিন্তু যেটা শুনতে লাগছে সেটা কিন্তু নয়, ঠিক আছে। তো ভালো করে নামটা লিখে আসবে, যদি নাম ভালো করে না লেখো তাহলে কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তারপর কি আছে, আগস্ট 1994, ঠিক আছে। তারপর ধরো পলিটিক্স কে লিখেছেন, মাদার ইন্ডিয়া কে লিখেছেন, রিপাবলিক, ভেরি ইম্পর্টেন্ট, রিপাবলিক কে লিখেছেন, ঠিক আছে। কমেডি অফ এরার্স, ফার্ম হাউস, অ্যানিমাল ফার্ম, ঠিক আছে। দ্য রুম অন দ্য রুফ, এটা কে লিখেছেন ভালো করে দেখে যাবে। এটা গেল আমাদের বুক না, শুধু এগুলোই না, আরও অন্যান্য যাবতীয় যেগুলো খুব ইম্পর্টেন্ট, গীতাঞ্জলি থেকে শুরু করে সব কিছু, সেগুলো দেখবে। তারপরে আমরা দেখব যেটা আমি প্রথমেই বললাম, যে কোন মিনিস্টার কোন পদে আছেন, ঠিক আছে, কোন মিনিস্টার কোন পদে আছেন ভালো করে দেখে যাবে, একদম কোন মিনিস্টার কোন পদে আছে, ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অলসো। তারপর আসছে কি খুব ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারি, আমরা অন্যান্য যাবতীয় জিনিস দেখব, যে ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট, ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট, যে ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট, যেমন ধরো ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কে ছিল, প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট কে আছে, তো এগুলো দেখে যাবে, ঠিক আছে। তারপর কি আছে, এই যে এখানে লেডি বা ওয়েমেন ফার্স্ট ওয়েমেন চিফ জাস্টিস কে হয়েছিল ইন হাইকোর্ট, ইন কোর্ট, ওকে। দেন ফার্স্ট ওয়েমেন প্রেসিডেন্ট কে হয়েছিল, ফার্স্ট ট্রাইবাল ওয়েমেন প্রেসিডেন্ট কে হয়েছিল, এগুলো একটু দেখে যাবে। যেমন আমি কিছু কিছু বলছি, যেমন ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হোম মিনিস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট
যেমন ধরো প্রেসিডেন্ট বললাম, ভাইস প্রেসিডেন্ট। তারপর ফার্স্ট ম্যান ইন স্পেস, এটা দেখবে, ঠিক আছে। ফার্স্ট স্যাটেলাইট কি আমরা জানি, ঠিক আছে, আর্যভট্ট, তো ফার্স্ট স্যাটেলাইট দেখবে। তারপর ফার্স্ট মেল ডক্টর ইন ইন্ডিয়া, ঠিক আছে, ফার্স্ট ফিমেল ডক্টর ইন ইন্ডিয়া। তারপর ধরো ফার্স্ট ডিফেন্স মিনিস্টার, মানে ডিফেন্স মিনিস্টার, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে, ফার্স্ট গভর্নর অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এমনি করে করে সবটাই দেখবো আমরা, ঠিক আছে। ফার্স্ট অস্কার পেয়েছে, মানে প্রথম যেগুলো আছে, প্রথম জাজ কে হয়েছিল সুপ্রিম কোর্ট, প্রথম লেডি জাজ কে হয়েছিল সুপ্রিম কোর্ট, প্রথম নর্মাল জাজ কে হয়েছিল সুপ্রিম কোর্ট, প্রথম উইমেন চিফ জাস্টিস কে হয়েছিল সুপ্রিম কোর্টের, প্রথম আইসিএস অফিসার, প্রথম আইএএস অফিসার, আইপিএস অফিসার, ফার্স্ট ইন্ডিয়ান লিটারেচার কে নোবেল পেয়েছিল, ঠিক আছে, এগুলো একটু দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। মানে এক কথায় হচ্ছে যেগুলো ফার্স্ট অ্যান্ড প্রেজেন্ট, তার থেকে বড় কথা হচ্ছে ফার্স্ট যেগুলো আমি বললাম এগুলো জিকের মধ্যে আসে, যে ফার্স্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো ফার্স্ট আছে। যারা আমার বই ফলো করো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 70 থেকে তোমরা পেয়ে যাবে। তো পরপর জাস্ট দেখতে থাকবে, আর কিচ্ছু করা দরকার নেই, ঠিক আছে, কারণ খুবই ইম্পর্টেন্ট এগুলো। ফার্স্ট উইমেন লয়ার, ফার্স্ট উইমেন চিফ মিনিস্টার, আরেকটা হচ্ছে ফার্স্ট রেলওয়ে মিনিস্টার, উইমেন রেলওয়ে মিনিস্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো তোমরা এটা দেখবে ফার্স্ট উইমেন রেলওয়ে মিনিস্টার, ঠিক আছে। তারপর উইমেন প্রাইম মিনিস্টার, ট্রাইবাল উইমেন প্রেসিডেন্ট, উইমেন প্রেসিডেন্ট, ঠিক আছে, কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে জাস্ট, তাহলেই হবে। ওকে, নেক্সট ধরো ফার্স্ট বললাম চিফ মিনিস্টার, ঠিক আছে, রেলওয়ে মিনিস্টার, আর এমন আরও অনেক আছে, আইএএস অফিসার, উইমেন থেকে শুরু করে ম্যান, সবটাই তোমরা দেখে যাবে। প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু নয়তো কিচ্ছু হবে না। ওকে, নেক্সট তোমরা চলে যাও। এবার আমরা গেলাম ফার্স্ট বা কিছু, সেগুলো তো হলো। তারপরে বিগেস্ট, লংগেস্ট, শর্টেস্ট, টলেস্ট, এগুলো যেমন ধরো ফর এক্সাম্পল বিগেস্ট মস্কিউ ইন ইন্ডিয়া, যেমন ধরো তাজুল মসজিদ ভোপালে আছে, ঠিক আছে, তেমনই আরও অনেক আছে, যেমন ধরো ফাস্টেস্ট ট্রেন, হাইয়েস্ট এয়ারপোর্ট থেকে শুরু করে হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, ভারত রত্ন, ঠিক আছে। তারপর ধরো হাইয়েস্ট গেটওয়ে অফ ইন্ডিয়া, ঠিক আছে, হাইয়েস্ট গ্যালারি, তারপরে হাইয়েস্ট টাওয়ার ইন ইন্ডিয়া, লংগেস্ট কেভ থেকে বিগেস্ট ক্যাথেড্রাল, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিথিং, হাইয়েস্ট রিভার ইসল্যান্ড, আর লংগেস্ট জু, ঠিক আছে। তারপর ধরো লংগেস্ট ড্যাম, ঠিক আছে, আর আরও আছে অনেক, লংগেস্ট হাইওয়ে থেকে শুরু করে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম, ঠিক আছে, এগুলো সব দেখবে। লংগেস্ট রিভার ব্রিজ, লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, ওকে, এগুলো কিন্তু দেখবে। বিগেস্ট বেল থেকে শুরু করে সব যেগুলো হাইয়েস্ট, লংগেস্ট, আমি জাস্ট ওভারঅল একটু একটু করে বলে দিচ্ছি, ঠিক আছে, যে কোনগুলো তোমরা কভার করবে। আর নেক্সট একটা ভিডিও আমি আশা করি পোস্ট করব, তো সেখানে আরও অন্যান্য যাবতীয় যেগুলো আজকে স্কিপ করে যাবো সেগুলো কালকে আমরা করে দেবো, ঠিক আছে। এটা গেল। নেক্সট তোমরা তারপরে কি পড়বে, ইন্ডিয়া রিলেটেড ইচ অ্যান্ড এভরিথিং, যেমন ধরো ইন্ডিয়ার কোনটা কি আছে সব থেকে শুরু, আর তার থেকে বড় কথা হচ্ছে তোমাদের আরেকটা জিনিস পড়া দরকার, সেটা হচ্ছে কনস্টিটিউশনের পার্ট, ঠিক আছে। আমরা শুরু করবো এবার কনস্টিটিউশনের পার্ট। এটা গেল জিকের, আমরা কিছু কিছু পড়লাম যে কোনগুলো আমরা জিকে পড়বো, এগুলো সব জিকের মধ্যেই আসছে কনস্টিটিউশনের, ঠিক আছে। তারপর ওয়েস্ট বেঙ্গলের সব কিছু, ওয়েস্ট বেঙ্গলের স্টেট ফ্লাওয়ার থেকে শুরু করে সব কিছু, ওয়েস্ট বেঙ্গলে কোথায় কী আছে, ওয়েস্ট বেঙ্গলের কোন মিনিস্টার কোন পদে আছে, বুক অ্যান্ড অথার আমরা পড়লাম, ঠিক আছে। তারপর আমরা পড়বো ইম্পর্টেন্ট ডেজ, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেজ, কোন ডেটে কি হয়, ইম্পর্টেন্ট ডেজটা আমাদের পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট ফর ওর এক্সাম। যেমন ধরো তারপর তোমার ইন্ডিপেন্ডেন্স ডে, তারপর তোমার রিপাবলিক ডে, এইদিকে শুরু করে এইডস ডে, HIV ডে, ইচ অ্যান্ড এভরিথিং, কোন ডে কোন দিনে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা চলে যাবে নেক্সট পার্ট, সেটা হচ্ছে ফুল ফর্ম, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ফুল ফর্ম, আমি কিছু ফুল ফর্ম বলছি, আমার বইয়ের 110 পাতা, ঠিক আছে, তোমরা নোট ডাউন করে নিতে পারো, খুবই ইম্পর্টেন্ট। আমি জাস্ট বলছি যে ফুল ফর্ম কোনগুলো তোমরা লিখবে, চলো মানে দেখবে একটু বেশি করে, আমি বলছি তোমরা নোট ডাউন করো। MBBS, IAS, UPSC, GDP, IPS, SSC, ATM, DNA, PhD থেকে শুরু করে NASA, MLA, NET, CUO,
ঠিক আছে, বিপিও, এইডস, এইডস খুব ইম্পর্টেন্ট, এইডস দেখবে, এনওসি, ঠিক আছে, বিএসসি, ইউনিসেফ, ইউনিসেফটা খুব ইম্পর্টেন্ট, ইউনেস্কো, ইউনিসেফ, ঠিক আছে, জিপিএস, ইসরো, ইসরো খুব ইম্পর্টেন্ট, এফআইআর, এনজিও এবং অন্যান্য যাবতীয় যেমন ধরো সিসিটিভি, ওকে, আইএফএস, তারপর ধরো ইউজিসি, বিসিআই, বিসিসিআই, বিসিআই হচ্ছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, তোমরা লিখতে ভুলবে না, বিসিসিআই কারণ কি দিয়ে দেয়, ঠিক আছে, জিএসটি, জিএসএম, তারপর এসএসডি থাকে, ওকে, তারপর বিএইচএমএস, এলএলএম, এলএলবি, ঠিক আছে, এগুলো একটু দেখবে, সিজিএল, বিএমএস, এলসিডি, সার্ক খুব ইম্পর্টেন্ট একটা ফুল ফর্ম, সার্কের দেখবে, এসএইচও, ডাব্লিউএইচও, ঠিক আছে, তারপর আরও দেখবে তোমরা সিসিটিভি বললাম, সিভিভি, ডিজিপি, ঠিক আছে, তারপর আরও দেখবে, জাস্ট লিখে যাও এখন একটু করে, এআইসিটিসি, ইউজিসি, ইউএনও, ওসিআর, পিও, জিপিআরএস, ঠিক আছে, সিভিল, তারপর এলএলএম, জিপিইজি, তারপর এআইসিটিসি বললাম, ঠিক আছে, এগুলো একটু দেখবে, তারপর ধরো এআইসিসি, ওকে, এটিসি, এটিএ, সিএআর এবং অন্যান্য যাবতীয় যারা যারা ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট, যাবতীয় ফুল ফর্ম তোমরা কিন্তু দেখে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা আসি ফুল ফর্মের পর কনস্টিটিউশন, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এই পার্টটা একদম প্রতিটি জিনিস আমরা জাস্ট বলবো, তোমরা জাস্ট প্রতি জিনিস একটা একটা করে করে থাকবে যে কনস্টিটিউশনের পার্টটা আমরা কি করব। কনস্টিটিউশন খুব ইম্পর্টেন্ট ফর এক্সাম। এবার কনস্টিটিউশনের প্রথমত আমরা দেখব ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল। দেখো কয়টি আর্টিকেল আছে, ঠিক আছে, 448, কয়টি আর্টিকেল আছে, 448, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, কয়টি ফান্ডামেন্টাল রাইটস আছে, আমি এরপরে এটা ব্রিফলি ডিসকাস করব, 6টি, ঠিক আছে। তারপর এগুলো দেখবে 6টি ফান্ডামেন্টাল রাইটস। তারপর ধরো কোন আর্টিকেলে কি বলা আছে আমি জাস্ট আসছি, তার আগে কিছু কিছু বেসিক কয়টি পার্ট আছে, কয়টি শিডিউল আছে অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হয়েছিল, এনফোর্স কবে হয়েছিল তোমরা দেখবে, ঠিক আছে। আমি কিছু কোয়েশ্চেন তোমার যেমন বলছি, যেমন ধরো আমার পেজ 200, মানে আমার বইয়ের পেজ 200 পাতা, ঠিক আছে, তোমরা যদি খোলো আমি বলে দিচ্ছি, আর তার আগে যারা বই নেওনি তো তাদের জন্য আমি জাস্ট বাদ বাকিটা বলে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে তোমরা দেখবে যে কয়টি শিডিউল আছে, ঠিক আছে, আমরা সবাই জানি 12টি শিডিউল এবং কয়টি পার্ট, 25টি পার্ট, ঠিক আছে, এটা দেখবে। আর্টিকেলের মধ্যে তোমরা একটু জাস্ট হালকা করে দেখে নেবে যে কোন আর্টিকেলে কি আছে, ঠিক আছে, একটু জাস্ট ব্রিফলি পড়ে নেবে যে কোন আর্টিকেলে কি আছে। মেইন আর্টিকেল বা মেইন তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস ইজ আ পার্ট 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর্টিকেল 12 to 35 ডিলস উইথ ফান্ডামেন্টাল রাইটস। আমরা সবাই জানি ফান্ডামেন্টাল রাইটস আমাদের মৌলিক অধিকার, যার উপর ভিত্তি করে বহু রকম জিনিস আমরা পেয়ে থাকি। কে দেয়? ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল রাইটস তোমরা দেখবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম। যদি কোয়েশ্চেন আছে আমার মনে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস থেকেই আসবে, এর বাইরে আশা করি আসবে না। তো তোমরা দেখো আমার বইটা খোলো, আমার বইয়ের পেজ নাম্বার তোমরা পেয়ে যাবে, যেটা আরও ব্রিফলি আমি ভালোভাবে ডিসকাস করছি, ঠিক তারপরে আরও সুন্দরভাবে এক্সপ্লেন করেছি। পেজ নাম্বার 209, 209 দেখো ফান্ডামেন্টাল রাইটস, আর্টিকেল 12 to 35 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেখানে আমরা আর্টিকেল 14 থেকে শুরু করে সবটা পড়বো যে কি কি থাকছে। দেখো ফান্ডামেন্টাল রাইটস আমাদের কয়টি ফান্ডামেন্টাল রাইটস? 6টি ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। তো এখানে আর্টিকেল 14 to 18টা আমরা একটু ভালো করে দেখবো, ঠিক তারপরে রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর এক্সাম, কারণ রাইট টু ফ্রিডম আপাতত আমাদের যে পরিস্থিতি চলছে দেশে বা রাজ্যে, তার উপর ফ্রিডমের উপর অনেক কিছু বেস করে আছে। যেমন ধর রাইট টু স্পিচ, ঠিক আছে। আর্টিকেল 19টা তোমরা কিন্তু ভালো করে 19 to 22 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন খুবই ভালো করে দেখবে, খুবই ভালো বলে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কিন্তু। নেক্সট হচ্ছে আরও যেমন ধরো আমাদের রাইট যেগুলো আছে তার মধ্যে রাইট টু ফ্রিডম, ঠিক আছে, আর অন্যান্য রাইট টু
এক্সপ্লয়টেশন অ্যান্ড আরও ফ্রিডম অফ রিলিজিয়ন, তোমরা এই যে এটা ভালো করে দেখবে। তো তোমরা এই যে ফান্ডামেন্টাল রাইটসের যে পার্টটা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেটা ভালো করে দেখে যাবে, একদম 12 to 35 আর্টিকেল পর্যন্ত, ঠিক আছে। তারপর কিছু কিছু কোয়েশ্চেন, যেমন ধরো কনস্টিটিউশনের দিক থেকে আসতে পারে, যে আমি কিছু কোয়েশ্চেন বলছি, তোমরা নোট ডাউন করলেও করতে পারো। হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? উত্তর হচ্ছে দ্য প্রেসিডেন্ট। দেন যেমন ধরো, হোয়াট ইজ দ্য টার্ম ডিউরেশন অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অ্যান্সার 5 years। নেক্সট, who is known as the father of Indian Constitution? Dr. B.R. Ambedkar. Okay, how many fundamental rights are there? 6 fundamental rights are there. Okay, next হচ্ছে, who has the power of dissolve the Lok Sabha? Okay, president. next তোমরা আরো করবে, যেমন ধরো, the term of office for a member of the Rajya Sabha is 6 years. next হচ্ছে, who is the head of the state government in the state of India? Is a chief minister. next, attorney general, the attorney general of India appointed by president of India, ঠিক আছে। তারপর ধরো আরো কিছু, মিনিমাম ভোটিং এজ 18 years. when was the constitution India of adopted? খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু দেখবে। এর উত্তরটা হচ্ছে, অ্যাডপ্ট কবে করা হয়েছিল? 26 নভেম্বর 1949, ঠিক আছে, এটা একটু দেখবে। নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা হচ্ছে, যেমন ধরো, হাউ মেনি শিডিউলস, পার্ট তো বললাম। হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, দ্য মিনিমাম age for a person to become a prime minister of India 35. okay, next ধরো আরো কিছু কোয়েশ্চেন, হু ইজ দ্য ফার্স্ট স্পিকার? আমি প্রথমেই বলেছিলাম যে ফার্স্টগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখবে, জিভি মাভেলাঙ্কর। নেক্সট হচ্ছে তোমরা আরেকটা দেখতে পারো, যে দ্য ভাইস প্রেসিডেন্ট, দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট, দ্য who was the first vice president to constituent assembly? ওকে, এটা একটু দেখবে। তারপর ধরো এই যে ল ডে, কবে ল ডে সেলিব্রেশন হয়, কনস্টিটিউশন ডে কবে সেলিব্রেশন হয়, এটা দেখে যাবে। অ্যান্ড একটা কোয়েশ্চেন তোমাদের ঘুরিয়ে দিতে পারে, যে দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স ইন হুইচ ইয়ার? কবে ইনফোর্স হয়েছিল? 26শে জানুয়ারি 1950। এভাবে তোমরা কোয়েশ্চেন রিলেটেড টু কনস্টিটিউশন তোমরা দেখবে। এটা গেল জিকের পার্ট। জিকে তাহলে কি কি, এইগুলো সমস্ত যদি দাও তবেই কিন্তু জিকে একটু তোমরা করতে পারবে। তারপরে আছে ইংলিশ, যেটা খুব ইম্পর্টেন্ট। ইংলিশে কিন্তু এবার খুবই চাপ পড়েছে, কারণ ইংলিশে কিন্তু অনেকটা জিনিস মেবি বাড়িয়েছে, অনেকটা পার্ট বাড়িয়েছে। তার মধ্যে আমাদের কোন কোন বেসিক পার্টগুলো আমি বলে দিই আগে ওভারঅল, যে কোনগুলো আমরা পড়বো। যেমন ধরো আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, স্প্লিট, ডাবল মিনিং সেন্টেন্স, ঠিক আছে, এসে রাইটিং খুব ইম্পর্টেন্ট। তারপর পেসিস রাইটিং, এডিটোরিয়াল লেটার থেকে শুরু করে তোমরা আরও দেখবে ভয়েস চেঞ্জ, নার্সিং চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন, এক্সেট্রা, ঠিক আছে, জয়নিং, স্প্লিট, সেন্টেন্স, টেন্স, এগুলো সব দেখবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, ঠিক আছে। আমি কিছু কিছু বলছি, একটু একটু করে জাস্ট আমরা এগিয়ে যাবো, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, তোমরা প্রথমেই বললাম যে আর্টিকেল প্রিপোজিশনটা, যে রুলস অফ আর্টিকেল প্রিপোজিশন, কোনখানে আর্টিকেল প্রিপোজিশন কীভাবে বসছে সেটা দেখবে। টেন্স, আমরা জানি 3 রকম টেন্স আছে, ঠিক আছে। কি থাকে? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, ঠিক আছে, ফিউচার টেন্স। এবার প্রতিটি টেন্সে যেমন ধরো বিভিন্ন কী কী থাকছে, সিম্পল। এবার পাস্টেরই অনেক ফর্ম আছে, পাস্টে তো অনেক ফর্ম আছে, সিম্পল পাস্ট, এভাবে যেমন প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, পাস্ট টেন্স। এবার প্রতিটি রুলস, আমি রুলস একটা একটা করে তোমাদের যেমন আমি বলছি, তো রুলসগুলো জাস্ট তোমরা নোট ডাউন করো, আমি রুলস একটা একটা করে তোমাদের বলে যাচ্ছি, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, আচ্ছা যদি আমি রুলসটা বলতে থাকি তাহলে আই থিঙ্ক আরও টাইমটা নিয়ে নেবে। তোমাদের কিছু রুলসের ফটোকপি, মানে অলরেডি অনেক টাইম নিয়ে নিচ্ছে ভিডিওটা,
তবে কিছু রুলসের ফটোকপি তোমাদের আমি দেখো স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। ওকে, তাহলে আই থিঙ্ক তোমাদের পক্ষে এটা বেটার হবে টেন্সের। তো এই যে টেন্সের রুলসগুলো তোমরা একটু দেখবে, ঠিক আছে। তারপর আমরা আসছি সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিং কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি টেন্সের আর্টিকেল প্রিপোজিশনের টেন্স গেল, ঠিক আছে, এবার হচ্ছে এসে রাইটিং, কারণ এর উপর ডিপেন্ড করছে অনেক নাম্বার, ঠিক আছে। আমি কিছু সাজেশন টাইপ দিয়ে দেবো, ঠিক আছে। এই যে এসে রাইটিং, এসে রাইটিং কিন্তু কত মার্কস থাকে? 10 মার্কস, 10 মার্কস এসে রাইটিং থাকে, ঠিক আছে। তো তোমরা এসে রাইটিং দেখবে। যেমন ধরো ওয়েমেন এম্পাওয়ারমেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমাদের একটা বলে রাখি, 2017-18 যে কোয়েশ্চেন আছে, তো তোমাদের 2017 এবং 18 আর 19 এই 3টে সেট খুবই ইম্পর্টেন্ট। এটা আমি বলে রাখলাম, দেখবে আশা করি কিছু একটা পজিটিভ জিনিস থাকবে। 2017, 2018 এবং 2019 এগুলো ইউনিভার্সিটি অফ বর্ধমানে যে BULLB হয়েছিল এন্ট্রান্স, সেগুলো দিয়ে থাকবে, ঠিক আছে। যদি বুঝতে না পারো, তোমার কাছে না থাকে, তাহলে আমাদের দেখো যে নাম্বার দেওয়া আছে, যেখানে আমাদের চ্যানেল অ্যাবাউটে যাও, সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমার যে গ্রুপ আছে সেখানে গিয়ে শেষে আমি এখানে আমার নাম্বারটা, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি না, শেষে 500608 এই নাম্বারটা আছে, ঠিক আছে। শেষে এই কটা নাম্বার আছে, তার আগে কিছু আছে সেগুলো আমি বললাম না। ওই গ্রুপে গিয়ে শেষে এই নাম্বারটা যেখানে থাকবে 500, মানে অ্যাডমিনে আমি থাকছি, তো সেই অ্যাডমিনের যে 500608 এই নাম্বারটা তোমরা আমাকে নক করবে। যদি না থাকে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো 2017, 18 এবং 19-এর কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট তোমাদের 24-এর এক্সামের জন্য, ঠিক আছে। নেক্সট তোমরা একটা করে নোট করবে, আমি বলছি। সেটা হচ্ছে একটু আগে বললাম এসে রাইটিং, ঠিক আছে। এসে রাইটিং খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, খুব ইম্পর্টেন্ট। চলো কিছু এসে আমি বলছি, তোমরা জাস্ট নোট করো, ঠিক আছে। একদম কোন জিনিসগুলো আসতে পারে, মানে দেখো আমি যেগুলো বলছি সেগুলো আসবে এমন নয়, এটা বারবার বলছি, এটা কি সাজেশন, মানে এমন নয় যে তুমি ভেবে নিলে এটাই কোয়েশ্চেন। আমি জাস্ট বলছি এগুলো দেখে যেও, আশা করি কিছু না দেখা থেকে দেখা ভালো। তো নাম্বার 1 লেখো এডুকেশন রিলেটেড এসে, ঠিক আছে। ইম্পর্টেন্স অফ এডুকেশন আসতে পারে, তো নাম্বার 1 এডুকেশন রিলেটেড এসে। তারপর আসছে যেমন ধরো কন্ট্রিবিউশন টেকনোলজি ইন এডুকেশন, আসতেই পারে। গ্লোবাল ওয়ার্মিং একবার এসেছিল, ঠিক আছে। সো গ্লোবাল ওয়ার্মিং খুব ইম্পর্টেন্ট একটা এসে, তোমরা করে যাবে। গ্লোবাল ওয়ার্মিং, এনভায়রনমেন্ট, তারপর পলিউশন সেটা এয়ার হতে পারে, ঠিক আছে, এয়ার হতে পারে, নয়েজ হতে পারে, ওয়াটার হতে পারে, ঠিক আছে, নয়েজ হতে পারে, ওয়াটার হতে পারে, এবং যে সমস্ত জিনিস আছে যেগুলো পলিউশন রিলেটেড ইসের মতো তোমরা দেখে যাবে, ঠিক আছে। এটা দেখলে তারপর আছে তোমার আরও কিছু, যেমন ধরো এই যে অনলাইন ফ্রড, সাইবার ক্রাইম, খুব ইম্পর্টেন্ট। চলো তোমরা পয়েন্ট লিখে দাও, সাইবার ক্রাইম, ন্যাশনাল রিলেটেড কিছু ইস্যু যেগুলো আছে সেগুলো যাবে। আচ্ছা, তার আগে বলে রাখি, এই যে ওয়েমেন দিয়ে তোমাদের আরজিকর জানো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস করছে, তো ওয়েমেন দিয়ে কিছু না কিছু আসতে পারে। ওয়েমেন দিয়ে থাকবেই, লেটার নয়তো এসে, তো ওয়েমেন রিলেটেড কিছু একটা পড়ে যাবে। স্যার ওয়েমেন এম্পাওয়ারমেন্ট হতে পারে, ঠিক আছে, ওয়েমেন সেফ নয়, বা যা কিছু ওয়েমেন দিয়ে কিছু একটা আসতেই পারে। ওকে, তারপর ধরো এই যে ন্যাচারাল যে ডিজাস্টারগুলো আছে, ফ্লাড, ঠিক আছে, আরও অন্যান্য কিছু। তারপর পলিউশন তো বললাম, সেটা অনেক কিছু হতে পারে। নেক্সট হচ্ছে করাপশন রিলেটেড আসতে পারে, তোমরা করাপশনটা দেখে যাবে, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম খুব ইম্পর্টেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপর ধরো যেমন তোমরা আরও দেখতে পারো
সায়েন্স রিলেটেড অনেক কিছু আসতে পারে, ঠিক আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস রিলেটেড তো লিখবে যে ইম্পর্টেন্ট অফ স্পোর্টস, ঠিক আছে। তারপর ধরো আরও অনেক কিছু আসবে, যেমন আর্থকুয়েক আসতে পারে, ঠিক আছে। মানি আসতে পারে, মানি একবার এসেছিল, বাট ডেসক্রাইব ইউর সেলফ, তোমার জন্য নিজেকেই লিখতে দিতে পারে, ঠিক আছে। তারপর রিসাইকেলিং, সেভ ওয়াটার, ঠিক আছে। তারপর অনলাইন এডুকেশন খুব ইম্পর্টেন্ট, সাইবার ক্রাইম বললাম, ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, ফেস্টিভ্যাল কোন ফেস্টিভ্যালে কী থাকতে পারে সেটা থাকতে পারে, ইম্পর্টেন্স অফ ওয়াটার, প্লাস্টিক পলিউশন আসতে পারে, ঠিক আছে। পপুলেশন, এই যে পপুলেশন গ্রো হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, এগুলো কিন্তু আসতে পারে, তো পপুলেশনটা তোমরা পয়েন্ট নেই। হিউম্যান রাইটস রিলেটেড কিন্তু আসতে পারে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ইম্পর্টেন্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এটাও নোট করে রাখো, ঠিক আছে। তারপর ধরো আরও যেমন সেম সেক্স ম্যারেজ, খুব ইম্পর্টেন্ট, সেম সেক্স ম্যারেজ খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা সবার আগে দেখে যাবে। এই দুটো আমি যেটা বলছি, নাম্বার 1 ইজ আ সেম সেক্স ম্যারেজ অ্যান্ড LGBTQ+ অ্যান্ড সেম সেক্স ম্যারেজ। সেম সেক্স ম্যারেজ খুবই ইম্পর্টেন্ট। এই যে LGBTQ আছে, এর দ্য রাইটস অফ LGBTQ বা সেম সেক্স ম্যারেজ ইজ আ লিগাল যদি করা হয়, তাহলে তোমাদের ওপিনিয়ন কি দিতেই পারে, বা সেম সেক্স ম্যারেজ ইজ আ রাইট অর রং, এটাও দিতে পারে। তো সেম সেক্স ম্যারেজ রিলেটেড তোমরা সেম সেক্স ম্যারেজের পয়েন্ট লিখে নাও। নেক্সট লিখে নাও LGBT রাইটস বা LGBTQ কমিউনিটি, মানে LGBT কমিউনিটি নিয়ে কিছু একটা থাকতে পারে, আর সেম সেক্স ম্যারেজ নিয়ে থাকতে পারে, ঠিক আছে। কারণ জানো এই দুটো খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। তারপর তোমরা লিখে রাখো চাইল্ড লেবার, ঠিক আছে, বা এভরিথিং চাইল্ড লেবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমরা চাইল্ড লেবার দিতে পারো, লিখে রাখতে পারো চাইল্ড লেবার, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার এমন দিল এই যে পভার্টি ইন ইন্ডিয়া, ঠিক আছে। তারপর তোমরা আরও লিখে দাও ল্যান্ড পলিউশন, আনইকুয়ালিটি, গ্লোবাল ওয়ার্মিং তো বললাম, ঠিক আছে, অ্যাসিড রেইন, ওয়ার্ল্ড হেলথ ডে। তারপর তোমরা লিখে রাখো ইম্পর্টেন্স অফ ফরেস্ট। তারপর তোমরা লিখে রাখো ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, ঠিক আছে। ঠিক তারপরে তোমরা আরেকটা পয়েন্ট লিখে রাখো যে যেমন ধরো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনের রোল বা এগুলো থাকতে পারে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া রিলেটেড থাকতে পারে। তারপর ধরো এই যে পপুলেশন গ্রোথ তো বললামই, ঠিক আছে। তারপর কোনো জিনিসকে ক্রিটিসিজম করতে দিয়েছে, রেপ কমিট হয়েছে যেটা আরজিকর রিলেটেড থাকছে, ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি, এটা ফেয়ার হচ্ছে না কি হচ্ছে সেটা রিলেটেড থাকতে পারে। নেক্সট তোমরা আরও অনেক কিছু, যেমন ধরো সাইবার সিকিউরিটি, সাইবার রিলেটেড কিন্তু আসবে, তো সাইবার রিলেটেড কিছু পড়ে যাবে, ন্যাশনালিজম, সেকুলারিজম, ঠিক আছে, এগুলো পড়ে যাবে, সোশ্যালিজম পড়ে যাবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, সেকুলারিজমটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা লিখে রাখতে পারো। নেক্সট তোমরা লিখো effect of global warming, fundamental rights, solar system, effect of online education in child, ঠিক আছে। নেক্সট হচ্ছে এসে অন তোমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারপর আরও অন্যান্য যাবতীয় ইংলিশ কমিউনিকেশন যেটা সবার প্রবলেম হয় সেটা লিখবে, ঠিক আছে। তারপর তোমার এই যে সেক্স ভার্সেস জেন্ডার বোথ আর সেম কিনা, ঠিক আছে, এটা একটা দেখবে। তারপর এই যে সোশ্যাল ইস্যু আমাদের সমাজে থাকছে সেটা দেখবে, ঠিক আছে। তারপর তোমরা আরও অনেক কিছু আছে যেগুলো প্রচুর আছে, কিন্তু কিছু আমি যেগুলো বললাম সেই রিলেটেড দেখে যাবে, আশা করি কমেন্ট পেয়ে যাবে। এসে অন সেক্সুয়াল হ্যারাসমেন্ট খুবই ইম্পর্টেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা লিখে যাবে। LGBTQ রাইটসটা লিখবে, বা LGBTQতে কিছু একটা দেখে যাবে, ওকে। নেক্সট হচ্ছে যেমন ধরো কো এডুকেশন, তারপর আরও যেগুলো ওভার পপুলেশন থাকছে, জেন্ডার ইনইকুয়ালিটি থাকছে, এটা দেখে যাবে, ঠিক আছে। এগুলো দেখে গেলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে, আশা করি, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা পার্ট বলবো, সেটা হচ্ছে লেটার খুবই ইম্পর্টেন্ট জিনিস। লেটার একটা ফরম্যাট আছে,
ঠিক আছে, নাম, কাকে পাঠাচ্ছ, কি লিখছো, সাবজেক্ট লিখবে, তারিখ লিখবে। এখানে তোমার নাম লেখার দরকার নেই, ABC লিখলেও হবে, ঠিক আছে। সো নাম মেনশন করার কোনো দরকার নেই। তো লেটারটা তোমরা করবে, ঠিক আছে। যারা লেটার কিছু পারো না, তো তাদের জন্য বলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদেরকে লেটারের একটা ফরম্যাট আছে যেটার ওপর ভিত্তি করে তুমি A to Z লেটার লিখতে পারবে, সেটা আমি এডিটোরিয়াল লেটারটা তোমাদের আমি পাঠিয়ে দেবো। এবার লেটারে কিছু আমি 10 নাম্বারের আছে, তো এবার লেটারে কিছু সাজেশনমূলক কিছু বলছি যে কোন কোন জিনিসগুলো দেখে যাবে, তোমাদের আশা করি অ্যাডভান্টেজ হবে। চলো লেটারটা নোট করে নাও। লেটার হচ্ছে যেমন ধরো এই যে ওয়াটার পলিউশন, ঠিক আছে, এডিটোরিয়াল লেটার আছে তো, ঠিক আছে। বা এমন হলো যে লেটার টু দ্য এডিটর টু পাবলিশ ইউর আর্টিকেল অন এয়ার পলিউশন, ঠিক আছে। রেকলেস ড্রাইভিং তোমরা পয়েন্ট করো, এয়ার পলিউশন করো। কভার স্টোরি অফ ওপেন ম্যান হোল, খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। ফর ওপেন ম্যান হোল তোমার নোট করে রাখো। রেকলেস ড্রাইভিং বললাম। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে অ্যান আপিল অ্যাগেনস্ট তোমার ধরো এই যে অ্যাডিকশন অফ ফোন, অ্যাডিকশন অফ এনি টাইপ অফ লাইক নার্কোটিক এক্সেট্রা, ঠিক আছে। নেশা জাতীয় জিনিসপত্র তোমরা লিখতে পারো আমাদের ইউথের যেটা হচ্ছে। নেক্সট হচ্ছে আর পয়েন্ট দাও, সেটা হচ্ছে COVID-19 রিলেটেড আসতেই পারে, তোমার লেটার আসতেই পারে, ঠিক আছে, এটা লিখে দাও। তারপর ধরো আর লিখতে পারো, মানে পয়েন্ট লিখতে পারো ডিসপোজাল, ঠিক আছে। যেমন ধরো তোমার যে পারিবারিক মানে পার্শ্ববর্তী জায়গায় অনেক কাচরা কুড়া যেগুলো থাকে সেগুলো তোমার একাট্টা হয়ে আছে, সেগুলো তোমরা একটা লিখে দিতে পারো, ঠিক আছে। তারপর ধরো বিভিন্ন ইউনিভার্সিটির প্রবলেম ফেস করে, অনেক ইউনিভার্সিটি রিলেটেড, কোনো পার্টিকুলার ইউনিভার্সিটির নাম লিখবে না, ঠিক আছে। আমি একটা যেমন লিখছি, টু হাইলাইট দ্য প্রবলেম ফেসড বাই স্টুডেন্ট অ্যাট ABC ইউনিভার্সিটি, ঠিক আছে। কোনো ইউনিভার্সিটির নাম যদি এই রিলেটেড আসে তাহলে ইউনিভার্সিটি কলেজের নাম লিখবে না, ABC ইউনিভার্সিটি লিখে দেবে। নেক্সট হচ্ছে পলিউশনের ওপরে যা আসতে পারে, নয়েজ পলিউশন আমি বললাম, এসি যেটা আছে সেটাও তোমার লেটারেও থাকবে, পলিউশন রিলেটেড। তারপর তোমরা থাকছে যেমন ধরো এই যে লেটার টু দ্য এডিটর অফ নিউজ পেপার নাম থাকলে নিউজ পেপার নামটা মেনশন করবে, নয়তো যে কোনো একটা নিউজ পেপার লিখে দেবে। সেখানে সোশ্যাল ইস্যু, এই যে ইনক্রিজিং ক্রাইম, বিভিন্ন রকম ক্রাইম হচ্ছে, রেপ হচ্ছে, ওই মানে মার্ডার হচ্ছে, অনেক কিছু ইনক্রিজিং ক্রাইম এই রিলেটেড থাকতে পারে। নিউজ পেপার অফ র্যাগিং, অ্যান্টি র্যাগিং ওপর থাকতে পারে, ঠিক আছে, এটা দেখবে। তারপর হচ্ছে ফ্লাডের যে ডোনেশন টু ফ্লাড রিলিফ সেটা দেখবে একটু, ঠিক আছে। তারপর তোমরা ধরো প্লাস্টিক ব্যাগ, এই যে ইউজ অফ প্লাস্টিক ব্যাগ, ঠিক আছে, এটা দেখবে। তারপর করোনা ভাইরাস নিয়ে লোকালিটিতে যেটা ছিল সেটা দেখলে। তারপর ডেঙ্গু অ্যাওয়ারনেস, খুব ইম্পর্টেন্ট, ডেঙ্গু অ্যাওয়ারনেস, এগুলো তোমরা একটু দেখে যাবে, আশা করি এর মধ্যেই হয়ে যাবে। বা বিহেভিয়ার অফ দুয়ারে সরকার ক্যাম্প অফিসার্স, বিহেভিয়ার অফ SBI এমপ্লয়ি, এগুলো একটু দেখে যাবে। তারপর আছে প্রিসিজ রাইটিং খুব ইম্পর্টেন্ট, আমি বলার জন্য একটু বলি। প্রিসিজ রাইটিং হচ্ছে একটা ভাবার্থ, যা আমরা বাংলায় পড়ে থাকি ভাবার্থ, তো সেটা একটু দেখবে। প্রিসিজ রাইটিং খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, যে সারাংশ লিখতে হবে, এমন নয় যে অনেক টিচার বলে থাকে যে একটা লাইন করে বাদ দিয়ে পরের লাইনটা লিখে দিবি, নো, প্রিসিজ রাইটিংটা শেষে করবে, বাট ভালো করে দেখে করবে যে আমি কি লিখছি। 10টা মার্কস আছে এতে, ঠিক আছে, যদি আসে 10 মার্কস থাকবে, তোমরা দেখবে যে কি বলতে চাইছে, আগে পুরোটা পড়ো, দিয়ে তারপর শেষে অ্যাটেম্প করবে, কোনো অসুবিধা নেই, আগে পুরোটা পড়বে, কোন লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, কোন লাইনগুলো সেটা লিখে আসবে, এটা হচ্ছে প্রিসির কাজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে ইংলিশের আরও অনেক যাবতীয় জিনিস আছে ইংলিশের, সেটা দেখার জন্য আগামীকাল একটা বা আজকে আরেকটি ভিডিও আমি পোস্ট করে রাখবো, পার্ট 2, সেটা তোমরা দেখবে, ঠিক আছে। তো ইংলিশের আরও যেগুলো আছে, যেমন ধরো অ্যান্টোনিম, সিনোনিম আর অন্যান্য যাবতীয় আরও অনেক পার্ট আছে, ভয়েস চেঞ্জ থেকে শুরু করে, নারেশন চেঞ্জ থেকে শুরু করে, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, লিগ্যাল টার্মের আমি কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব, আজকে করলাম না, অনেকটা লং হয়ে যাচ্ছে বলে। নেক্সট ভিডিওতে আমি লিগ্যাল টার্ম আলোচনা করব, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তবে কিন্তু নেক্সট ভিডিও পাবে, হয়তো পাবে না ভাই, এটা বলে রাখছি। তো নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি, কিছুদিন পর তো এক্সাম, কিছুক্ষণ পর আমি আর একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে
রিলেটেড টু লিগাল টার্ম অ্যান্ড অন্যান্য ইংলিশের পার্টগুলো নিয়ে। লিগাল টার্ম খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, কারণ লিগাল টার্মের ওপর অনেকটা নাম্বার থাকছে। লিগাল টার্মগুলো কী, তার মিনিংটা কী, মানে ইংলিশ মিনিংটা কী, সেটা আমি তোমাদের ডিসকাস করব পরবর্তী ভিডিওতে, ঠিক আছে? কারণ এটা অনেক বড় হয়ে গেল, তো আমি আর লং করলাম না। পরবর্তী ভিডিওতে জাস্ট কিছুক্ষণ পর বা সন্ধ্যার মধ্যে বা কিছুর মধ্যে আমি আপলোড করে দেবো। দেখতে থাকো আমার চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি, তবে কিন্তু তারপরের পার্টটা পাবে, নয়তো মিস করে যাবে। মিস করলে লিগাল টার্ম তো বুঝতে পারবে না। সেখানে আমি লিখিয়ে দেবো যে কোন লিগাল টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক লিগাল টার্ম আছে। তো দেখতে থাকো তার জন্য আমার চ্যানেলটি, আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে সেদিন, অর্থাৎ ঠিক 3:30টার সময় গোলাপবাগ ক্যাম্পাস, বর্ধমান ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের গেটের সামনে আমরা সব থাকবো। এসআরএলসি এবং আমার যে ইউটিউব চ্যানেল থেকে তারা সবাই থাকবে, সেখানে আমরা মিট করব, ঠিক আছে? দেখতে থাকো চ্যানেলটি এবং লিগাল টার্ম এবং ইংলিশের যাবতীয় ভিডিওটা পেতে সাবস্ক্রাইব করে রাখো ল স্টাডি বাই এসকে রোহিত চ্যানেল, যেটা শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে ভিডিও বানায়। ওকে, থ্যাংক ইউ ফর অ্যান্ড বেস্ট অফ লাক। আর পরবর্তী ভিডিও দেখবো, তখন আরেকবার বেস্ট অফ লাক জানিয়ে দেবো। থ্যাংক ইউ, চলো, নমস্কার।